তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 19-এর যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আমি শুরু করব। তো দেখো এই চ্যাপ্টারটা মানে এই কোষে দেখি 19-এর যে চ্যাপ্টারটা মানে এই ঘনবস্তু বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টারটা শুরু করবার আগে তোমাদের কিছু জিনিস তোমাদের আগে বলে দিই যে এই চ্যাপ্টারটা করার আগে কিন্তু তোমাদের চারটে জিনিস তোমাদের জেনে রাখতে হবে। এই চারটে চ্যাপ্টার যদি না জানো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা করতে খুব অসুবিধা হবে। যেমন লম্বাবৃত্তাকার চোঙ, লম্বাবৃত্তাকার শঙ্কু, গোলক আর ঘন মানে আয়ত ঘন, এই যে চারটে চ্যাপ্টার আছে তোমাদের, সেই চারটে চ্যাপ্টার যদি না জানো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা করতে তোমাদের খুব অসুবিধা হবে। তো এই চারটে চ্যাপ্টারটা তোমরা আমি ভিডিও করেছি, সেই ভিডিওতে তোমরা দেখে নিও কীভাবে মানে এই চারটে চ্যাপ্টার করেছি সেগুলো সেখান থেকে দেখে নিও, দেখে তারপরে এই চ্যাপ্টারটা করো, তাহলে কী হবে জিনিসটা বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের অঙ্ক শুরু করি। তো আজকের আমি তোমাদের প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হলো দেখো 1 নম্বরের অঙ্কটা। কী বলেছে আমি 1 নম্বরের অঙ্কটা পড়ি, ভালো করে বোঝো, বুঝলে অঙ্কগুলো কিন্তু সহজ, একটু যদি ভালো করে বোঝো। কি বলেছে দেখো না, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্বাবৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা হচ্ছে 42 মিটার। তারপরে দিয়েছে 1 ঘনডেসিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তোমাকে হিসাব করতে বলেছে। ভালো করে বোঝো কি বলেছে দেখো, বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, তো স্তম্ভ আছে ভালো কথা, যার নিচের অংশ হচ্ছে লম্বাবৃত্তাকার চোঙ, নিচের দিকটা হচ্ছে চোঙ টাইপের আর উপরের দিকটা হচ্ছে শঙ্কু আকৃতি টাইপের। কেমন টাইপের একটু ভালো করে দেখে নাও, আঁকাটা বুঝতে পারলে দেখো অঙ্কটা কঠিন নয়। কিরকম দিয়েছে দেখো, নিচের যে অংশটা না চোঙ কেমন হয়, চোঙ ঠিক এরকম হয়, সরি দেখো চোঙ কেমন হয় প্রথমে দেখে নাও। এই হলো চোঙ, ঠিক আছে, এটা হলো ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, আর এটা হলো উচ্চতা, ঠিক আছে, এটা হলো এইচ, এটা হলো ব্যাসার্ধ চোঙের। ঠিক আছে, এবার কি বলেছে ভালো করে পড়ো। তারপরে হচ্ছে নিচেরটা হচ্ছে চোঙ আর উপরেরটা কেমন, উপরেরটা হচ্ছে শঙ্কু আকৃতির। শঙ্কু কেমন হয়, এই যে শঙ্কু হয় এরকম, এই হলো শঙ্কু আকৃতি, এইটা হলো শঙ্কুর ব্যাসার্ধ আর এইটা হলো শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এল, আর এইটা হলো শঙ্কুর উচ্চতা, এটা হলো এইচ। ঠিক আছে, এই হলো শঙ্কুর উচ্চতা। তারপরে দেখো কি বলেছে, একটা মানে আনোয়ারদের বাড়ির সামনে একটা নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশটা দেখো চোঙ টাইপের আর উপরের অংশটা কেমন টাইপের, শঙ্কু টাইপের রয়েছে। ভালো কথা। এবার বলেছে যে এবার কি দিয়েছে দেখো, এদের ভূমিতলের ব্যাস অর্থাৎ দুজনেরই ব্যাস দিয়ে দিয়েছে একই, দুজনেরই ব্যাস কত দিয়েছে বলে দেখো, এর আর দুজনেরই ব্যাস কত দিয়েছে 20 সেমি, মানে ব্যাস হচ্ছে 20 সেমি, মানে ব্যাসার্ধ কত 20/2, ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে, মানে এটা 20/2 হবে, 20/2 মানে 10 সেমি, তাহলে দুটোই হচ্ছে 10 সেমি। ঠিক আছে, 10 সেমি ব্যাসার্ধ, তার মানে কত হবে 10, কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। আর কি দিয়েছে দেখি, আর বলেছে যে দেখো ভালো করে চোঙের যে অংশের উচ্চতা, চোঙের আর শঙ্কুর দুজনের উচ্চতা, চোঙের উচ্চতা কত দিয়েছে, চোঙের উচ্চতা দিয়েছে 2.8 মিটার। ভালো করে দেখো চোঙের উচ্চতা দিয়েছে 2.8 মিটারে দিয়েছে কিন্তু এই যে এই জিনিসটা, ঠিক আছে, এটা মিটারে দিয়েছে এই উচ্চতাটা। আর শঙ্কুর উচ্চতা কত দিয়েছে, শঙ্কুর উচ্চতা কত দিয়েছে দেখো, শঙ্কুর উচ্চতা দিয়েছে হচ্ছে 42 সেমি, 42 সেমি দিয়েছে। ঠিক আছে, তারপরে কি বের করতে বলেছে দেখো, যে আকৃতিও আছে এই ঘন সেমি, তাহলে 1 ঘন সেমি লোহার ওজন, তাহলে তোমাদের আগে ঘন সেমি লোহার ওজন, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম লোহার স্তম্ভের ওজন। তাহলে তোমাকে সবার প্রথমে কি করতে হবে, এই টোটালটাতে কতটা পরিমাণ লোহা আছে আগে জানতে হবে। বলছে এই টোটালটা কতটা পরিমাণ লোহা আছে জানতে হবে, তারপর সেটাকে আমরা গ্রাম বা কিলোগ্রামে নিয়ে যাব। কতটা পরিমাণ এই যে লোহার স্তম্ভটার মধ্যে কতটা পরিমাণ
লোহা রয়েছে, তার মানে কতটা পরিমাণ কি রয়েছে, আয়তন রয়েছে। তার মানে এখানে দেখো কি কি রয়েছে, একটা চোঙ রয়েছে আর একটা শঙ্কু রয়েছে। তার মানে কি চোঙেরও আয়তন বের করতে হবে আর শঙ্কুরও আয়তন, তাহলে দুটো যোগ করলেই তো টোটাল স্তম্ভটার আয়তন পেয়ে যাচ্ছি। কি কি রয়েছে এখানে দেখো, একটা শঙ্কু রয়েছে, অর্থাৎ উপরেরটার নাম হচ্ছে শঙ্কু, এই উপরের অংশটা কি শঙ্কু, আর নিচেরটা কি চোঙ। ভালো করে ব্যাপারটাকে বোঝো, মিলিয়ে তো এই দুটো মিলিয়েই তো লোহার স্তম্ভ, এই দুটো মিলিয়েই তো লোহার স্তম্ভ। এবার বলেছে এই লোহার স্তম্ভটা মানে কতটা আগে লোহা আছে সেটা আগে জেনে নাও, ঠিক আছে? সেই লোহার ওজন কত সেটা তোমাকে বের করতে বলেছে। তার মানে এই যে মানে চোঙ মানে এই যে ঘন মানে লোহা স্তম্ভটার মধ্যে কতটা পরিমাণ লোহা আছে, এই শঙ্কুর যা যতটা পরিমাণ আর চোঙের এই দুটো আয়তনকে যোগ করতে হবে, এই দুজনের যা আয়তন সেটাকে যোগ করতে হবে, অর্থাৎ কতটা পরিমাণ শঙ্কুতে আয়তন আছে আর কতটা পরিমাণ চোঙে আয়তন রয়েছে, এই দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে তোমার মানে টোটাল লোহা স্তম্ভতে কতটা মানে কতটা পরিমাণ লোহা আছে সেটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা একটা একটা করে বের করি। প্রথমে অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে আগে ভালো করে দেখো। প্রথমে লম্বা বৃত্তাকার চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ দেখো দুজনেরই এক, তাহলে ওটা আগে লিখে নিই সবার প্রথমে, যে লম্বা বৃত্তাকার কি জানো, লম্বা বৃত্তাকার চোঙ ও ব্যাসার্ধের শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, দেখো 20 সেন্টিমিটার ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসকে ব্যাসার্ধতে নিয়ে যেতে হবে, 2 দিয়ে ভাগ করো, কত বেরালো 10 সেমি। এটা কিন্তু বেরালো লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর দুজনেরই ব্যাসার্ধ, তাহলে 10 বেরিয়ে গেল। এবার আমরা আর কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দেখো দুজনেরই উচ্চতাও দেওয়া আছে, তাহলে দুজনের উচ্চতা আলাদা আলাদা হবে। তাহলে লম্ববৃত্তাকার যেগুলো দিয়েছে আগে অঙ্কের মধ্যে টুকে নেবে, ঠিক আছে? লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা কত, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেখো কত দিয়েছে, দেখো 2.8 মিটার। ভালো করে লক্ষ্য করে দেখো 2.8 মিটার, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো সবার একক কি আছে, সবার একক দেখো সেমিতে আছে, কিন্তু দেখো পরেরটাও সেমি এবং যেটা বের করতে হলে দেখো ঘন সেমি, সেটাও সেমিতে আছে, কিন্তু এটা মিটার আছে। তাহলে মিটারকে কি করব আমি, মিটারকে আমি কি করে দেবো, সেমিতে নিয়ে যাব। তাহলে মিটারকে সেমিতে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 2.8কে কত দিয়ে গুণ করতে হবে, মিটার ডেসি সেমি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা কত হবে, 280 সেমি। কত বেরালো, 280 সেমি। ভালো করে বলছো, কত বেরালো, 280 সেমি, ঠিক আছে? এবার শঙ্কুর, তাহলে মানে শঙ্কুর উচ্চতা কত হচ্ছে, শঙ্কুর উচ্চতা কত দেয়া আছে, শঙ্কুর উচ্চতা দেয়া আছে 42 সেমি, 42 সেমি। আমি আর একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। কি বলেছে, যে একটা লোহা স্তম্ভের আছে যার নিচটা হচ্ছে চোঙ টাইপের আর উপরটা হচ্ছে শঙ্কু টাইপের, ভালো কথা। এবার বলেছে যে 1 ঘন মানে উত্তর দেওয়া আছে 1 ঘন ডেসিমিটার লোহার ওজন হচ্ছে 750 গ্রাম। তাহলে ওই লোহার স্তম্ভের ওজন কত, তাহলে এই মানে বলতে চাইছে যে এই পুরো লোহার স্তম্ভটার ওজন কত। তাহলে ওজন কত মানে কি করে জানবো, আগে দেখি যে এই লোহা স্তম্ভটা কতটা পরিমাণ লোহা আছে, এই লোহা স্তম্ভে কতটা পরিমাণ লোহা আছে, তার মানে কতটা পরিমাণ লোহা আছে, এই পুরোটাই তো, এই লোহাটা আর এই লোহাটা মিলিয়েই তো পুরো লোহাটা, মানে লোহা স্তম্ভটা বলতে এখানে কি বোঝাচ্ছে, চোঙকেও বোঝাচ্ছে শঙ্কুকে বোঝাচ্ছে, মানে দুটোকে মিলিয়েই বোঝাচ্ছে। দেখো দুটো যোগফলই তো মানে লোহার স্তম্ভটা, তার মানে কি এদের দুজনেরই মানে কতটা শঙ্কুটা কতটা পরিমাণ আছে আর চোঙটা কতটা পরিমাণ আছে, দুজনেরই আয়তন বের করতে হবে, দিয়ে দুজনকে যোগ করলে লোহার স্তম্ভটা পেয়ে যাবো। তাহলে বের করি, দুজনেরই আয়তন বের করি।
আমি আলাদা আলাদা করে করবো না, একসাথে করবো। প্রথমে বের করবো হচ্ছে লম্বা বৃত্তাকার চোঙের আয়তন, ঠিক আছে না? লম্বা বৃত্তাকার চোঙের, ঠিক আছে, লম্বা বৃত্তাকার চোঙের আয়তন। ওকে, লম্বা বৃত্তাকার চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই, খেয়াল রাখো, পাই আর স্কোয়ার এইচ। এইটা হলো লম্বা বৃত্তাকার চোঙের আয়তন, ঠিক আছে। আচ্ছা, আমি না পাশে করছি, কেননা এখানে জায়গা ধরাতে পারবো না, তো তাই জন্য আমি পাশে করছি। তাহলে পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত? 10 গুণ 10 ইন্টু কত আছে? আমি কি করছি? লম্বা বৃত্তাকার শঙ্কু তো, হ্যাঁ। আর তোমার লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা কত আছে? 280 মিটার। 280 মিটার। কাটাকুটি করবো এবার 7 দিয়ে, এইটা কাটাকুটি যাচ্ছে, 4 7 28, কত হচ্ছে দেখো? 40 হয়েছে। তাহলে এটাকে আমি যদি করি, এটা হচ্ছে 4000। তাহলে মনে করো আগে 3টে শূন্য বসিয়ে দিই এখানে, আচ্ছা নিচেই বসাই, 1 2 3, কারণ 4-এর সাথে 3টে শূন্য গুণ করলে, এবার কি করে মনে করো 4-এর সাথে 22 গুণ করলে 4 দুগুণে 8, 1 2 3, হ্যাঁ 4 দুগুণে 8। এত ঘন সেমি বেরালো, তাহলে বেরালো কত? 88,000 ঘন সেমি। চোঙের আয়তন কত? 88,000 ঘন সেমি। এবার শঙ্কুর আয়তন বের করি না। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? মনে করো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি পাশে করছি, 1/3 ইন্টু 22/7 ইন্টু, ভালো করে শোনো, উলট পালট করে দিও না কিন্তু। শঙ্কু কোনটা ভালো করে দেখো। শঙ্কুর ব্যাসার্ধ 10, তার মানে 10 গুণ 10, ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ। আচ্ছা, আর কি আছে? শঙ্কুর কি? এইচ মানে উচ্চতা কোথায়? উচ্চতা এই যে 42, বসাও 42, ঠিক আছে। কাটাকুটি করবো 7 দিয়ে, 6 7 42, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6। তাহলে দাঁড়াচ্ছে কত? আমি এখানটায় বসাই, তাহলে এখানে 2টো শূন্য চলে আসছে না, নিচে করি, 2টো শূন্য চলে আসছে। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে এবার 2 দিই, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এত ঘন সেমি 4400 ঘন সেমি বেরিয়ে গেল। তাহলে দেখো শঙ্কুর বেরালো কত? শঙ্কুর বেরালো হচ্ছে, দেখো এই যে শঙ্কুর বেরালো কত, দেখো এই যে এইটা। আর চোঙের বেরালো দেখো কত বেরালো? চোঙের বেরালো হচ্ছে এই যে 4400। তাহলে লোহার স্তম্ভের মোট আয়তন কত? এই দুজনের যোগফল। তাহলে লিখি লোহার স্তম্ভের মোট আয়তন, লোহার স্তম্ভের মোট আয়তন লোহার স্তম্ভের মোট আয়তন কত হচ্ছে? 88,000 প্লাস 4,400, ঠিক আছে। কত হচ্ছে দেখি আমি, 0 0 0 0 4 আর 0 4 নেমে গেল, 4 8 4 4, 12 2 হাতে রইল 1, 8 আর 1 9। এত ঘন সেমি, 92,400 ঘন সেমি। অর্থাৎ টোটাল লোহার স্তম্ভটার, মানে আয়তন কত, মানে কতটা পরিমাণ, এই টোটালটাতে কতটা পরিমাণ লোহা আছে? আপাতত 92,400 ঘন সেমি। এবার লাস্টে বলেছে দেখো, ঘন সেমিটাকে কীভাবে গ্রামে নিয়ে যাবে। বলেছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 750 গ্রাম। মানে 1 ঘন ডেসিমিটার লোহার যে যতটা পরিমাণ লোহা, তার ওজন কত হবে? 7.5 গ্রাম। তাহলে আমার টোটাল লোহা কত আছে? 92,400। এত ঘন সেমি লোহার ওজন কত? একদম সহজ। তাহলে আমি লিখি যে কত? 1 ঘন সেমি, যে 1 ঘন সেমি
1 ঘন সেমি লোহার 1 ঘন সেমি লোহার 1 ঘন সেমি লোহার ওজন 1 ঘন সেমি লোহার ওজন কত দিয়েছে 7.5 গ্রাম। ঠিক আছে, তাহলে কতটা আছে 92,400 92,400 এত ঘন সেমি লোহার ওজন কি হবে আরো বেশি হবে, তাহলে গুণ করব একটা 7.5 গুণ 92,400 পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুললে এখানে একটা শূন্য, তাহলে 0 0 কাটা। ঠিক আছে, এবার আমি গুণটাকে এখানে করি, কত আছে 92,040 ইন্টু 75 5 0 0 4 5 20 0 5 গুণে 10 7 2 12 5 9 45 46 গুণ 7 0 0 4 7 28 8 7 দুগুণে 14 15 16 6 হাতে রইল 1 7 দুগুণে 7 7 9 63 আর 1 64 0 0 8 আর 2 10 0 4 4 12 আর 1 13 4 4 8 আর 1 9 4 4 8 আর 1 9 6 693 6000 সরি 69,000 কি বলা আছে দেখো 69,000 এই সরি 69 বলছি এখানে, হ্যাঁ না 6,93,000 6,93,000 গ্রাম হচ্ছে। ঠিক আছে, এত গ্রাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এত গ্রাম তো হয় না, আমরা কি জানি যে মোটামুটি যখনই 1000 গ্রাম হয়ে যায় তখনই সেটা কি হয়ে যায় 1 কিলোগ্রাম হয়ে যায়, তাই তো, মানে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে এটা 1000-এর থেকে অনেক বেশি আছে, মানে 999 অবধি গ্রাম হতে পারে, তারপরে মানে 1000 হয়ে যাওয়া মানে সেটা 1 কিলোগ্রাম হয়ে যায়, তার মানে এটাও তাহলে কিলোগ্রামে করতে হবে। কিলোগ্রামে করতে গেলে কি গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, মনে করে দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো, এটাকে আমি মুছি, এটাকে 1000 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, 1000 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো অর্থাৎ 6,993 ডিভাইডেড বাই 1000 ভাগ করো, 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা, বেরাচ্ছে দেখো 693 কিগ্রা, মানে কিলোগ্রাম, কিগ্রা লিখে দিলাম আমি, এত কিলোগ্রাম বেরালো। কত বেরালো? এত কিলোগ্রাম। দেখো এই হলো তোমাদের প্রথমের অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো? তুলে নাও। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো কোষে দেখি 19-এর 2-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে যে একটি নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। কি বলেছে ভালো করে বোঝো। বলেছে একটি শঙ্কু আর একটি লম্বাবৃত্তাকার চোঙ, দুটো জিনিস আঁকি আমি। ধরো একটা শঙ্কু এরকম আছে, এরকম একটা শঙ্কু আছে, ঠিক আছে, এই হলো শঙ্কু, এটা হলো উচ্চতা, আর এই হলো একটা লম্বাবৃত্তাকার চোঙ। ঠিক আছে, বলছে এবার ভালো করে অঙ্কটা বলো। কি বলেছে দেখো, বলছে একটা লম্বাবৃত্তাকার শঙ্কু উচ্চতা হচ্ছে 20 সেমি, এর উচ্চতা, এই শঙ্কুটার উচ্চতা হচ্ছে 20 সেমি, 20 সেমি, ঠিক আছে, উচ্চতা হচ্ছে 20 সেমি, আর তির্যক উচ্চতা হচ্ছে 25 সেমি, এটা কত 25 সেমি, 25 সেমি হলো। আচ্ছা, আর কি বলেছে দেখো, বলছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে 15 সেমি, উচ্চতা মানে এটা হচ্ছে 15 সেমি। কি করতে বলেছে আমি বলছি, 15 সেমি
আর কিছু দিয়েছে না। ব্যাসের দৈর্ঘ্য, চোঙটির ভূমিতলের ব্যাস, অর্থাৎ চোঙটি ব্যাস মানে এই পুরোটা চেয়েছে, মানে এখান থেকে এতটা চেয়েছে। তার মানে আর অঙ্কের মধ্যে কিন্তু দেয়া নেই। অঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি আরটা আমাদের বের করতে, অর্থাৎ চোঙের ব্যাসার্ধটা বের করতে হবে। বের করলে আমাদের ব্যাস পেয়ে যাবো। তাহলে দেখো কি বলেছে, এবার দেখো হিংসটা কি দিয়েছে দেখো। সরি, বলেছে যে একটি শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, মানে এর আয়তন আর এর আয়তন, মানে এতে যতটা পরিমাণ জায়গা আছে, মানে আয়তন আছে, যতটা পরিমাণ জিনিস আছে, এতেও ততটা পরিমাণই জিনিস আছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ এরও যা আয়তন এরও তা আয়তন, দুজনের আয়তন সমান, কিন্তু ব্যাসার্ধ উচ্চতা আলাদা। দুজনের আয়তন বলেছে কিন্তু সমান, এরও যা আয়তন এরও কিন্তু তা আয়তন, অর্থাৎ দুজনের আয়তন সমান, এদের দুজনের আয়তন কি সমান। এটা তোমাকে অঙ্কের মধ্যে বলে দিচ্ছে। তাহলে আমি কি করব, দুজনের আয়তন মানে সমান করে দেবো। তাহলে কি কি অঙ্কের মধ্যে দেয়া আছে আগে আমি একে দেখে নিই। তাহলে দেখো শঙ্কুর সব কিছুই দেয়া আছে, তাহলে লিখি শঙ্কুর ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাস দেয়নি তো, 20 সেন্টিমিটার উচ্চতা, শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। আচ্ছা, শঙ্কুর কি কি দিয়েছে, শঙ্কুর উচ্চতা দিয়েছে মানে এইচ দিয়েছে কত, 20 সেমি, ঠিক আছে। আর কি দিয়েছে, ব্যাসার্ধ, তোমার তির্যক উচ্চতা দিয়েছে, শঙ্কুর তির্যক উচ্চতা মানে এল, কিন্তু এটা কিন্তু এল, এটা এল বলা হয়, এটাকে এইচ বলা হয়, এটাকে আর বলা হয়, এটাকে এইচ, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা কত দিয়েছে, 25 সেমি, 25 সেমি, ঠিক আছে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি শঙ্কুর, আচ্ছা চোঙের কি দিয়েছে সেটা লিখে নিই। লম্বাবৃত্তাকার চোঙের, লম্বাবৃত্তাকার চোঙের কি দিয়েছে, উচ্চতা দিয়েছে, ভালো কথা, ঠিক আছে। উচ্চতা দিয়েছে কত, 15 সেমি, ঠিক আছে। কিন্তু ব্যাসার্ধ দেয়নি, মানে ব্যাস বের করতে হলে তাহলে ব্যাসার্ধটাকে আমাকে মনে মনে ধরে নিতে হবে। ধরি ব্যাসার্ধ, ধরি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরে নিই আগে, লম্বা যেটা দেয়নি সেটা অবশ্যই ধরে নেবে। লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, ঠিক আছে, কত, আর, ঠিক আছে, আর ধরে নিলাম, আর সেমি। চলো এবার আমাকে দেখেন কি বলেছে অঙ্কের মধ্যে। এবার আমাকে বলেছে যে এর আয়তন মানে কত, শঙ্কুর আয়তন মানে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর আয়তনের সাথে এর আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ, এর আয়তনের সাথে এর আয়তন কি বলেছে, সমান। তাই তো বলেছে যে এর যা আয়তন এরও তাই আয়তনের সমান। কিন্তু ভালো করে দেখো, তার মানে আমার দেখো শঙ্কুর কি লাগবে, পাই তো জানি আমরা, কি লাগবে, আর লাগবে আর এইচ লাগবে। কিন্তু শঙ্কুর কি দেয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, শঙ্কুর দেয়া আছে উচ্চতা আর তির্যক উচ্চতা, আর কি দেয়া আছে, অর্থাৎ এল দেয়া আছে আর এইচ দেয়া আছে, কিন্তু আর দেয়া নেই। আর যদি না দেয় তাহলে আমি শঙ্কুর আয়তন বের করবো কিভাবে, অঙ্কের মধ্যে তো আর দেয়াই নেই, তাহলে শঙ্কুর আয়তন আমি বের করতে পারবো না। আমি যে এর সাথে এর আয়তনের সাথে এর আয়তন সমান করব, এর যেমন দেখো আর দেয়া, আর বের করতে বলেছে, এ তো আমাকে বলেছে বের করতে, আর কি বলেছে দেখো, মানে লাস্টে আর বের করবো, আর কি বলেছে উচ্চতা দিয়ে দিয়েছে, কিন্তু এর দেখো আর বের করতে বলেনি, কিন্তু আর দেয়াও নেই। তাহলে আমি কি করে করব, তাহলে মনে করে দেখো সেই পিথাগোরাসের উপপাদ্যর কথা মনে করো, কি কি ছিল, যে অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ অতিভুজ কি হবে, এদের দুজনের যোগফল, অর্থাৎ কি ছিল মনে করো, দেখো ফর্মুলাটা ছিল এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইটা ছিল, তাই তো। এইচ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজ বলতে এখানে কোনটা, এই যে তির্যক উচ্চতাকে বোঝাচ্ছে, ঠিক আছে। চলো এবার অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে আমি তাহলে শঙ্কুর বের করে নিতে পারবো। এল মানে কত দেওয়া আছে দেখো, 25, তাহলে বের করি 25 স্কোয়ার সমান সমান এইচ কত দেয়া আছে, এইচ দেয়া আছে 20
20, দেখতো 20 কিন্তু দেয়া আছে এইচ, প্লাস আর অঙ্কের মধ্যে দেয়া নেই, ঠিক আছে। চলো করি, 25 25 হচ্ছে 625, 20 20 হচ্ছে 400, 2 2 4 400 প্লাস আর স্কোয়ার হলো। আচ্ছা এবার আমি কি করব, 8টা এদিকেই থাক, ঠিক আছে। আমি 400 টাকা এদিকে নিয়ে চলে আসি, 625 বিয়োগ হয়ে যাবে, 400 এদিক চলে আসলে, ওদিকে প্লাস আছে, এদিকে চলে আসলে কি হয়ে যায়, সমান সমান জায়গা চেঞ্জ করলে কি হয়, সমান সমান এদিকে চলে আসলে সাইনটা উল্টো হয়ে যায়, প্লাস এদিকে বলে আছে আর স্কোয়ার। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 225, 225 ইজিক্যাল টু আর স্কোয়ার হলো। আচ্ছা আমি এটাকে পুরো ঘুরিয়ে নিই, হ্যাঁ, আর স্কোয়ার সমান সমান 225, পুরো ঘুরিয়ে নিলাম, ঘোরালে কোনো সাইন চেঞ্জ হয় না, তাহলে আর ইকুয়াল টু কী হয়ে যায়, √/225। তাহলে তুমি 225কে লসাগু করে ভেঙে দেখো কি হয়, 225কে লসাগু করো প্রথমে 5 দিয়ে, 4 5 20, 5 5 25, 5 দিয়ে, 5 9 45, 3 দিয়ে, 3 3 কেন, তাহলে 2 5 একটা 3 হবে। আমি এখন ডাইরেক্ট লিখছি, কি হচ্ছে 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে হচ্ছে কত, আর ইকুয়াল টু 3 5 15। আমি ডাইরেক্ট করে দিলাম, হ্যাঁ, 2 5 থেকে 5 একটা 3, তাহলে 3 5 15 হলো। তাহলে দেখো এবার দেখো আমি কি পেয়ে গেলাম, এই যে এর ব্যাসার্ধ পেয়ে গেলাম, দেখো এই যে ব্যাসার্ধ দেখো পেয়ে গেলাম। এইবার আমি কি করব, এখানে মানটা বসাতে পারবো, তাই তো। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বলেছে, আমি এবার ওই দিকটাতে করছি, ওই পাশটাতে করছি, আমি এই দিকটা মুছে দিচ্ছি। আচ্ছা এখানটা হয়ে যাবে, ছেড়ে দাও, মুছতে হবে না। ঠিক আছে, আমি এই দিকটা করছি। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, শর্তানুসারে কি বলেছে, দেখো বলেছে যে এর আয়তন আর এর আয়তন দুটোই সমান হবে। তাহলে যেহেতু এইচ এর মান চেয়েছেন, তাহলে এইটা বাঁ দিকে বসাই, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ লম্বাবৃত্তাকার চোঙের বলে দিয়েছে এখানে যে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন দুটোই সমান। তাহলে এর আয়তনের সাথে এর আয়তন সমান, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, মানগুলোকে এবার বসাই আমি। পাই মানে হচ্ছে লাখ, পায়ের মান বসাই, তাও 22/7 গুণ আর, তোমার এটা কিসে আছে, চোঙের তো আর দেয়া নেই, তাহলে আর স্কোয়ার গুণ এইচ, এটা কত আছে 15 সেমি, বসাই 15, ঠিক আছে, 1/3 গুণ পাই মানে 22/7। আচ্ছা আর মানে কত দেয়া আছে, আর মানে ওটা বেরিয়ে গেল 15 গুণ 15, 15 গুণ 15, আচ্ছা এটা মুছলাম, হ্যাঁ, 15 গুণ 15 ইজিক্যাল টু কত বেরাচ্ছে, আর কি আছে এইচ কত দেয়া আছে, এই যে 20, এই দেখো এইচ হচ্ছে 20, বসিয়ে দিলাম হলো। আচ্ছা আমি এবার কি করব, এই সবগুলোকে, এইচটাকে এদিকে রেখে, আরটাকে এদিকে রেখে বাকি সবকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। দেখো আমি একেবারেই কাটাকুটি করবো, আর স্কোয়ার বাকি সব ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে এদিকে কী পড়ে আছে, 1/3 গুণ 22/7 গুণ 15 গুণ 15 গুণ 20, তো হ্যাঁ 20 গুণ, এটা ওদিক চলে গেলে 7/22 সব পাল্টে যাবে, ওদিক চলে গেলে সাইন হয়ে যাবে না, উল্টে যাবে, 15টা কী হয়ে যাবে, 1/15 হয়ে যাবে, হয়ে গেল। এবার আমি এটাকে কাটাকুটি করব, কি দিয়ে করি, প্রথমে 22/7 কেটে যাচ্ছে, আচ্ছা 15 কেটে যাচ্ছে, 3 দিয়ে 3 5 15, 3 5 15, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, আর একেবারে বর্গমূল করে দিই ওটাকে, বর্গমূল মানে বর্গমূলের ভেতর 5 গুণ 20 আছে, তাহলে 20কে ভেঙে নিই, 20কে ভাঙলে কি হয়, 2 দিয়ে, 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 5 গুণ 2, 10 ভাঙলে 20কে এটা দাঁড়াবে, তাহলে আর ইকুয়াল টু, আচ্ছা নামটা একটু চেঞ্জ করে দিই, নাহলে তো কাটাকুটি হয়ে যাচ্ছিলো নামটা, সরি, এটা R1 ধরি, এটাকে R1 ধরি, এটাকে R1 ধরি, হ্যাঁ R1 ধরি, এটাকে R2 ধরি, আর এটাকে R1 ধরি, R1
কিসের জন্য জানো, শঙ্কুরটা না, R1, ঠিক আছে, আর এটা হচ্ছে R2, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে, এখানটায় উল্টো হয়ে যাচ্ছে, R2, 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 ঠিক আছে, মানে এটাকে আমি R1 ধরেছি আর এটাকে R2 ধরেছি, ঠিক আছে। চলো তাহলে এখান থেকে কী বেরাচ্ছে দেখো, একটা 5 বেরাচ্ছে, একটা 2 বেরাচ্ছে, তাহলে R2 = কত বেরালো, 10 বেরালো। তাহলে ব্যাসার্ধ কত বেরালো, 10 বেরালো। কিন্তু এখনো কিন্তু অ্যান্সার সেট হয়নি, তার মানে কি বেরালো, এটা অ্যাকচুয়ালি কি, এটা তো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান, ব্যাসার্ধ সমান সমান কত বেরালো, 10। 10 কি ছিল, সেমি না, 10 সেমি, ঠিক আছে। সুতরাং তাহলে ব্যাস তাহলে কত হচ্ছে, ব্যাস চেয়েছিল তো, ভূমিতলের ব্যাস, হ্যাঁ ব্যাস চেয়েছিল, তাহলে ব্যাস সমান সমান কত, ব্যাস সমান সমান 10, ডবল হবে 2, 10 দুগুণে 20 সেমি, ঠিক আছে। এটা মুছে দিই, কত বেরালো, 20 সেমি। কি বললাম যে ব্যাস চেয়েছিল, এই ব্যাস চেয়েছিল, তাহলে ব্যাসার্ধ বেরালো 10, ব্যাস হলো কত, 20 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলে যে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্বাবৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা দেওয়া হলো, মানে পুরোপুরিভাবে ডোবানো হলো। জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। কি বলেছে ভালো করে বোঝো, খুব ভালো অঙ্ক। বলছে যে একটা লম্বাবৃত্তাকার চোঙ, ধরো এরকম একটা লম্বাবৃত্তাকার চোঙ আছে, বলেছে এরকম একটা লম্বাবৃত্তাকার চোঙ, আর ধরো এরকম একটা শঙ্কু আছে, এরকম শঙ্কু আছে। কি বলেছে আবার ভালো করে দেখো, কি বলেছে, বলেছে যে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্বাবৃত্তাকার চোঙের পাত্রে কিছু জল আছে। তাহলে 24 সেন্টিমিটার ব্যাস মানে 12 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ, তার মানে ব্যাস যদি 24 হয় মানে পুরোটা হচ্ছে 24, তাহলে ব্যাস কত, মানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 12, তাই তো, ব্যাসার্ধ কত হয়, তার অর্ধেক হয় 12, ঠিক আছে, 24/2 মানে 12, ঠিক আছে। বলছে এই চোঙের ভেতর, মানে এই যে লম্বাবৃত্তাকার চোঙটার ভেতর, মানে এর ভেতর 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস এবং 4 সেন্টিমিটার উচ্চতা, মানে 6 সেন্টিমিটার ব্যাস, মানে ব্যাসার্ধ হচ্ছে পুরোটা হচ্ছে কত, 6 সেন্টিমিটার ব্যাস, আর তাহলে ব্যাসার্ধ কত, 3 সেমি, ব্যাসার্ধ হচ্ছে এটা 3 সেমি ব্যাসার্ধ, মানে 3 সেমি হচ্ছে ব্যাসার্ধ, 3 হচ্ছে ব্যাসার্ধ, আর কত জানো, 4 সেন্টিমিটার উচ্চতা, উচ্চতা কত, 4 সেন্টিমিটার উচ্চতা, ঠিক আছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এরকম কিছু শঙ্কু আকৃতির জিনিস এই পাত্রের মধ্যে ঢালা হলো, মানে এই পাত্রে জল আছে। ধরো কি বলেছে না, পাত্রে কিছু জল আছে, তাহলে এই পাত্রে ধরো জল আছে, আমি ধরো জল, এটার মধ্যে ধরো জল আছে, ধরো সাপোজ এতটুকু জল আছে, এতটুকু জল আছে, ঠিক আছে, ঠিক আছে, এতটুকু জল আছে, ঠিক আছে। এবার বলেছে এই যে চোঙটা, এই চোঙের ভেতরে এতটুকু পরিমাণ জল আছে, কতটা পরিমাণ জল আছে সব কিচ্ছু বলেনি, বলছে এই চোঙের ভেতরে এতটা কিছু জল আছে, ঠিক আছে। চোঙটার খালি বলে দিয়েছে ব্যাসার্ধ বিশিষ্ট 12 সেন্টিমিটার, মানে 24 বলেছে, ধরো 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙের ভেতর কিছুটা জল আছে, সেই জলের ভেতর
এই ধরনের শঙ্কু যার ব্যাসার্ধ হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4, এরম ধরনের 60খানা শঙ্কু পুরোপুরি ডোবানো হলো। মানে এই ধরনের 60খানা শঙ্কু এর মধ্যে ডোবালো। ধরো এরকম ধরনের শঙ্কু, এর মধ্যে ধরো এরকম ধরনের 60খানা শঙ্কু আছে। ঠিক আছে, এরকম ধরনের ধরো 60খানা শঙ্কু এর ভেতরে চুবালাম, মানে পুরো ডুবিয়ে দিল। ঠিক আছে, 60খানা এরকম ধরনের 60খানা শঙ্কু এর ভেতরে দিয়ে দিল। ঠিক আছে, এরকম ধরনের 60খানা দিয়ে দিল। এবার বলেছে ডোবানোর ফলে, মানে পুরোপুরি ডোবানোর ফলে কতটা পরিমাণ জল, দেখো এই জিনিসটা যদি মানে একটা জলের ভেতর যদি আমরা কিছু দিই তাহলে জলটা তো নিশ্চয়ই একটু উপর দিকে উঠে যাবে। আমরা একটা জলের ভেতর ধরো একটা আধ গ্লাস জলের ভেতর যদি একটা কোনো কিছু জিনিস দিই তাহলে জলটা তো একটু উপর দিকে উঠে যাবে, হ্যাঁ কি না? তাহলে ধরো কতটা পরিমাণ উঠেছে, ধরো জলটা সাপোজ এতটা পরিমাণ উঠেছে, কথা বলছি যে এতটা পরিমাণ জলটা উঠেছে, এই যে এতটা পরিমাণ জল উঠেছে, কথা বলছি। ভালো করে ব্যাপারটাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় বোঝো, অঙ্কটা কোনো কঠিন না। তার মানে ধরো এরকম একটা লম্বাবৃত্তাকার চোঙ আছে, চোঙের ভেতর এরম ধরনের শঙ্কু টোটাল 60খানা শঙ্কু, 60টি মানে 60খানা শঙ্কু এর ভেতর ঢালা হলো। 60খানা শঙ্কু কটা আছে এর মধ্যে? 60টি শঙ্কু, 60খানা শঙ্কু এর ভেতরে ঢালা হলো। ঢালার পর জল তো নিশ্চয়ই উপর দিকে উঠেছে, যে এই উপর দিকে উঠেছে, এই যে উপর দিকে কতটা পরিমাণ এই যে উপরে উঠেছে, এই যে কতটা পরিমাণ উপরে উঠেছে সেটা তোমাকে বের করতে হবে। এই যে এই উপরে মানে এইচ, তাই তো, কতটা পরিমাণ হাইট উঠেছে সেটা তোমাকে অঙ্কের মধ্যে বের করতে বলেছে। তার মানে ব্যাপারটা ভালো করে বোঝো, কতটা পরিমাণ জল উঠেছে বলো তো। আমি যদি ধরো একটা আধ গ্লাস একটা ধরো জল আছে গ্লাসে, এই গ্লাসের মধ্যে যদি আমি এইটা ঢালি, মানে এই যে ধরো এই যে গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে যদি আমি এই তোমার মার্কারটা ঢালি, কতটা পরিমাণ জল উঠবে? এই মার্কার যতটা পরিমাণ আছে ততটা পরিমাণ তো জল উঠবে, হ্যাঁ কি না? অর্থাৎ এই গ্লাসের মধ্যে যদি আমি মার্কারটা এরকমভাবে ঢেলে দিই তাহলে জলটা কতটা পরিমাণ উপরে উঠবে? এই মার্কারটা যতটা পরিমাণ জায়গা আছে, মার্কারটাতে যতটা পরিমাণ আয়তন ততটা পরিমাণই তো এটা উঠবে উপরে, হ্যাঁ কি না? এই মার্কারটাতে যতটা পরিমাণ জায়গা আছে ততটা পরিমাণ জল উপরে উঠবে। তাহলে এখানেও তেমনি কতটা পরিমাণ চোঙের জল উঠবে? এই 60টার টোটাল যতটা পরিমাণ, এই 60টা শঙ্কুর আয়তন যতটা পরিমাণ আছে ততটা পরিমাণে তো জল উঠবে, হ্যাঁ কি না? এই 60টা শঙ্কুর যতটা পরিমাণ আয়তন আছে ততটা পরিমাণই তো জল উপরে উঠবে। এটাই এখানে তোমাকে বের করতে হবে। তাহলে কতটা উচ্চতা উঠেছে, তাহলে কি করতে হবে? তারপরে বোঝা যাচ্ছে যে এই শঙ্কুর 60খানা শঙ্কুর আয়তন যা, এইটুখানি শঙ্কুর মানে লম্বাবৃত্তাকার চোঙের আয়তনও সেম হবে, মানে লম্বাবৃত্তাকার চোঙের আয়তন সেম হবে, মানে এই আয়তনটুকু, এইটুখানি আয়তন তাই হবে, তাই তো? মানে এই আয়তনটা আর এই আয়তনটা একই, কারণ এখানে 60খানা শঙ্কুর টোটাল মিলিয়ে যতটা আয়তন আছে, এই এতটা পরিমাণ ধরো জলটা বেড়েছে, তাহলে এইটুখানির আয়তন মানে এই যে আয়তন, এর আয়তন শঙ্কুর এইটুখানি আয়তনও তাই হবে, মানে এই 60খানা শঙ্কুর আয়তন আর এই আয়তনটা সমান হবে, সেটাই তোমাকে বের করতে হবে, তাই তো? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুরটা আমি বলছি, দেখো তোমরা ভাববে যে স্যার পুরোটার আয়তন তো ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইটুখানির ফর্মুলা কি আলাদা? আরে আলাদা কেন? অ্যাকচুয়ালি আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে, আয়তনের ফর্মুলা কি ভালো করে শোনো। আয়তনের ফর্মুলাটাকে যদি তোমরা ভেঙে করো কীভাবে দাঁড়ায় দেখো, আয়তনের ফর্মুলাটা মানে যে কোনো আয়তনের ফর্মুলা ভাঙলে কীরকমভাবে দাঁড়ায় দেখো। এই যে নিচে দেখো একটা গোলক আছে, উপরে দেখো একটা গোলক আছে, অর্থাৎ এই গোলকের ক্ষেত্রফলের সঙ্গে যদি এইচ গুণ করি তাহলে সেটা আয়তন হয়, তাই তো? তাহলে আমার এইটুখানি আয়তন দরকার, তার মানে কি এই ক্ষেত্রফলের সঙ্গে আমি এইটুখানি এইচ গুণ করলে সেটাই আয়তন, তার মানেটা তো একই দাঁড়াচ্ছে। তাহলে কি করব? এই 60টা আয়তনের সঙ্গে এইটুখানির আয়তন সমান করে দেবো। তাহলে অঙ্কের মধ্যে যা যা দেয়া আছে সেগুলোকে আগে লিখে নিই। কী কী দেয়া আছে অঙ্কের মধ্যে দেখো, বলে দিয়েছে যে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট, তাহলে মানে চোঙের, প্রথমে চোঙের কী কী দিয়েছে আগে দেখি। লম্বা বৃত্তাকার চোঙের কি দিয়েছিল? ব্যাস দিয়েছে, তার মানে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ কত? লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দেয়া আছে অঙ্কের মধ্যে 24 সেমি, মানে তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে না, 12 সেমি। ঠিক আছে, তারপরে দেখো লম্বাবৃত্তাকার চোঙের উচ্চতাটাই তো বের করতে পারি, তাহলে উচ্চতা ধরে নিই,
ধরি লম্বায় থাকা চোঙের উচ্চতা বৃদ্ধি পাবে এইচ। লম্বা বৃত্তাকার লম্বা বৃত্তাকার চোঙের লম্বায় থাকা চোঙের জল বৃদ্ধি পাবে, এইচই ধরে নাও, লম্বায় থাকা চোঙের উচ্চতায় ধরে নাও এইচ সেমি। ঠিক আছে। আচ্ছা, শঙ্কুর কি কি দেয়া আছে? শঙ্কুর সবই দেয়া আছে। তাহলে শঙ্কুর উচ্চতা কত? উচ্চতা 4, কত আছে উচ্চতা? 4 সেমি। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, একটু যদি ভালো করে বোঝো অঙ্কটা পারবে। আর ব্যাসার্ধ কত দেয়া আছে? আচ্ছা, আমি না এই যে লম্বায় থাকা চোঙের উচ্চতাটা এরকমভাবে না লিখি জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটা লিখলে সুবিধা হবে। এইচ, তাহলে সেই উচ্চতাটা করছি তো, নাহলে এটা পুরো উচ্চতাটা হয়ে যাচ্ছে। তাহলে লম্বায় থাকা চোঙের জল বৃদ্ধি পেয়েছে, এইচ সেমি। কারণ পুরো লম্বায় থাকা চোঙের তো আমি এইচ ধরছি না, আমি তো শুধু এইটুখানি এইচ, যত পরিমাণ বেড়েছে ততটাই লিখলাম আমি। ব্যাসার্ধ তাহলে কত? ব্যাসার্ধ হচ্ছে 6 ব্যাসার্ধ ছিল, ব্যাস ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 সেমি। দেখো ভালো করে দেখো, আমি কিন্তু পুরো চোঙের উচ্চতা ধরলাম না, আমি শুধু কিন্তু এইটুখানি উচ্চতা দরকার। এইবার ভালো করে অঙ্কটা পড়ো। অঙ্কটার মধ্যে কি বললাম আবার বলে দিই আমি, যে এইরম ধরনের একটা লম্বায় থাকা চোঙে কিছুটা জল আছে, সেই জলের মধ্যে এইরম ধরনের শঙ্কু 60খানা যদি ঢালি তাহলে কতটা পরিমাণ জল উঠবে? পরিষ্কার কথা, 60খানা শঙ্কুর যতটা পরিমাণ ততটা পরিমাণই জল উঠবে, কারণ 60খানা শঙ্কুর আয়তন যা ততটা পরিমাণই জল উপরে উঠবে, ততটা পরিমাণই জল উঠবে। এইটার আয়তন বের করতে বলেছে। তাহলে এইটার আয়তন মানে কি? এটা তো চোঙেরই ভেতরে আয়তন, চোঙের ভেতরে আয়তন যদি বের করতে হয় ফর্মুলা কি বলেছিলাম একদম পরিষ্কার। ফর্মুলা মানে কি ব্যাপারটা বোঝো। অ্যাকচুয়ালি ফর্মুলা, আয়তনের ফর্মুলাটা মানেটা কি তোমার মনে করো স্যার এই পুরোটার ফর্মুলা তো পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইটার ফর্মুলা তো আলাদা নিশ্চয়ই হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। ফর্মুলাটা কেমনভাবে হবে দেখো, এই যে বৃত্ত আছে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে এইচ গুণ করতে হয়। তুমি যদি এইটুখানি করো তাহলে এইটুখানির এইচ গুণ করবে, পুরোটা চাইলে পুরোটার এইচ গুণ করতে পারবে। অর্থাৎ তুমি যদি এতটুকু চাও তাহলে কী করবে, বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে এইটুখানি এইচ গুণ করো। তারপর সাপোজ এটা 10 আছে, তুমি অর্ধেকটা এই অবধি ধরো 7 আছে, তাহলে কী করে পাই আর স্কোয়ার যা মানে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে এই ধরো 7 গুণ করবে। ঠিক আছে, তাহলে আমি এই এইচটা গুণ করবো, তাহলে একই ফর্মুলায় দাঁড়াচ্ছে, মানে ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, পাই আর স্কোয়ার এইচ, তাই তো? এবার ভালো করে দেখো, তাহলে শর্তানুসারে করি, মানে এর আয়তনের সঙ্গে এই 60খানা আয়তন, এর কটা আয়তন দেখো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এরকম তো একটা, এরকম কটা ডুবিয়েছে? 60খানা কিন্তু ডুবিয়েছে। অর্থাৎ এইটার আয়তন আর এটার আয়তন সমান হচ্ছে, অর্থাৎ এই 60খানা শঙ্কুটা যত পরিমাণ জল, মানে জল 60খানা শঙ্কুর যতটা পরিমাণ আয়তন ততটা পরিমাণই জল উপরে উঠবে, অর্থাৎ শঙ্কুর আয়তনের সঙ্গে চোঙের আয়তন সমান হবে। ব্যাস, শর্তানুসারে করি। শর্তানুসারে শঙ্কুর তোমার এইটা আগে রাখি, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখানে না R1 লিখি, এটা R2 লিখি, আর ওটা কি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3। ভালো করে দেখো, তাহলে চোঙের আয়তনের সঙ্গে শঙ্কুর আয়তন, একটা শঙ্কুর না কিন্তু, একটা শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার না R2 এইচ। একটা শঙ্কুর আয়তনের সাথে সমান না, কখানা? 60খানা শঙ্কু। এই চোঙের মধ্যে কটা শঙ্কু ঢোকে? 60খানা। তাহলে এর সঙ্গে কি করতে হবে? 60 গুণ করতে হবে। ক্লিয়ার? চলো এবার করি, চলো বসাই। 22/7 গুণ, আচ্ছা এটা হচ্ছে কি চোঙ, চোঙের ব্যাসার্ধ দেয়া ছিল, হ্যাঁ 12 দেয়া আছে, 12 গুণ 12। এইচ তো বেরই করতে হবে, দেয়া নেই। 1/3 22/7 ইন্টু আর 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 হ্যাঁ দেয়া আছে 3 গুণ 3 গুণ এইচ দেয়া আছে কত? 4 গুণ 60।
ঠিক আছে, সবগুলোকে একদিকে নিয়ে যাই, এইচটাকে খালি বাঁ দিকে রাখি, বাকি সব কিছু একদিকে নিয়ে যাই। এখানে পড়ে আছে কি দেখো, 1/3 গুণ 22/7 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 60 গুণ এটা ওদিক চলে গেলে 7/22 গুণ এটা চলে গেলে 1/12 1/12 1/12 গুণ পাল্টে যাবে সবে 1/12 কাটবো 22 22 7 7 3 এই 3 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা আর কি এই 3 দিয়ে 3 4 12 এই 4 কেটে গেল, 12 দিয়ে কারি 5 12 60। তাহলে এইচ ইকুয়াল টু কত বেরালো, এইচ ইকুয়াল টু বেরালো 5, অর্থাৎ উচ্চতা কত বেরালো দেখো, উচ্চতা বেরালো কতটা পরিমাণ বাড়বে, অর্থাৎ 5 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে কতটা উচ্চতা বৃদ্ধি পাবে, 5 সেমি জলের উচ্চতা বৃদ্ধি পাবে, 5 সেমি জলের উচ্চতা বাড়বে, 5 সেমি জলের উচ্চতা কি আছে, জলের উচ্চতা বৃদ্ধি পাবে, হ্যাঁ একদম সহজ, জাস্ট যদি বুঝে যাও। তাহলে কতটা পরিমাণ বাড়বে না, 5 সেন্টিমিটার জলের উচ্চতা বৃদ্ধি পাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো, তোমাদের দেখো যে 4-এর অঙ্কটা, খুব ভালো করে অঙ্কটা বুঝবে। বলেছে যে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ ও এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8, ইহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে একটা শঙ্কু আর একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, আগে এঁকে নিই তারপরে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এবার অঙ্কটাকে পড়ি আমি। কি বলেছে, বলেছে একই দৈর্ঘ্য ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতার নিরেট শঙ্কু ও নিরেট লম্বতা, মানে এই যে একটা চোঙ আর একটা শঙ্কু আছে যাদের ব্যাসার্ধ একই, ব্যাসার্ধ বলছে হ্যাঁ ব্যাসার্ধ একই এবং যাদের উচ্চতাও একই, যাদের ব্যাসার্ধ একই উচ্চতাও একই, তাহলে দুজনেরই সাপোজ ধরে নিলাম এর আর ব্যাসার্ধ এর আর, তাই তো দুজনেরই আর, এরটা যদি ধরি আমি এইচ উচ্চতা ধরি, এরও উচ্চতা কত এইচ। ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলেছে কি একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের, অর্থাৎ দুজনেরই একই উচ্চতা, অর্থাৎ দুজনেরই তাহলে এইচ, ব্যাসার্ধ একজনের আর হলে আরেকজনের আর হবে। ঠিক আছে, বলা আছে। এবার বলেছে দুজনের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এদের দুজনের বক্রতল মানে কি বলেছিলাম, বক্রতল মানে হচ্ছে কিন্তু এই শুধু উপরের টুকু, অর্থাৎ নিচের এই দুটো কিন্তু বাদ, এই শুধু পাশের অংশটুকুকে বক্রতল বলে। বক্র মানে পার্শ্বতল, পাশের অংশটাকে বলা হয় বক্রতল। এই দুজনের, অর্থাৎ এই ধরো এই যে পেনটা এটা তো একটা চোঙ টাইপের, এর যে পাশেটা উপরের দিকটা না কিন্তু এই নিচের দিকটা বাদ দিয়ে, এই যে পাশের যতটা পরিমাণ ক্ষেত্রফল আছে, আর এই শঙ্কুরও তাই, ধর এটা শঙ্কুর এরকম টাইপের হয়, তার পাশ নিচটা বাদ দিয়ে, নিচটা কিন্তু না, পাশের অংশটুকু নেবো, নিচটাকে নিয়ে নিলে কিন্তু সমগ্রতল হয়ে যায়। শঙ্কু তো এরকম টাইপের হয়, টোপর দিয়ে হয়, টোপরের নিচটা ফাঁকা থাকলে তবে যে পাশের অংশটাকে বলা হয় পার্শ্বতল বা বক্রতল। এদের দুজনের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে। কত দিয়েছে, 5:8। এদের দুজনে তাহলে ভূমি কত, ব্যাসার্ধ মানে দুজনের ভূমি কত, দুজনের ব্যাসার্ধ কত আর উচ্চতা তোমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে অঙ্কের মধ্যে আমাকে আগে কি কি দিয়েছে অঙ্কটার মধ্যে আগে দেখি। দেখো একদম সহজ অঙ্ক দিয়েছে। কি দিয়েছে তাহলে আমি ধরে নিই, যা যা দিয়েছে কিছুই তো দেয়নি, তাহলে ধরি
লম্বা বৃত্তাকার লম্বা বৃত্তাকার লম্বা বৃত্তাকার লম্বা বৃত্তাকার চোঙ ও শঙ্কুর লম্বা বৃত্তাকার চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ লম্বা বৃত্তাকার চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা দুজনের উচ্চতা h একক ধরে নিলাম আমি। তাহলে একটা লম্বা বৃত্তাকার এদের দুজনের ইয়ে হচ্ছে h, কারণ দুজনেরই সমান r এবং দুজনেরই ব্যাসার্ধ হচ্ছে r। এবার বলেছে দুজনের বক্রতল। দেখো লম্বা বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা তোমাদেরকে একটু বলে দিই। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr h, আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l। ঠিক আছে, দুজনের বক্রতলের ক্ষেত্রফল ভালো করে শুনে নাও। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2πr/h, আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি πr/l। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, এল মানে কি তির্যক, এই যে তির্যক উচ্চতা। ঠিক আছে, কিন্তু ভালো করে দেখা বলেছে এদের দুজনের অনুপাত, অনুপাত মানে অ্যাকচুয়ালি ভাগ, তাই তো, মানে এদের দুজনের ভাগফল কত, এদের দুজনের ভাগ কত 5/8 দিয়ে দিয়েছে। কিন্তু ভালো করে দেখো, এটা করার আগে তোমাকে একটা জিনিস করে নিতে হবে, ভালো করে দেখো এখানে কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু কোথাও এল দেয়া নেই। তাহলে এল এর বদলে তোমাকে কি করে নিতে হবে, এলটার বদলে কিছু নিয়ে আসতে হবে। এল এর বদলে তোমাকে কি লাগবে, তোমার তো এল নেই এখানে, শঙ্কুর এল আছে, শঙ্কুর তো এইচ আর আর ধরেছো, এল কি ধরেছো, এল কি বেরও করতে বলেছে না, বের করতেও বলেনি, বের করলে না তুমি ধরে নিতে, তাহলে বেরও তো করতে বলেনি, তোমাকে কি চেয়েছে আর আর এইচ দিয়েছে, দুজনের এইটাই আবার বের করতে বলেছে। তাহলে তোমাকে কি করতে হবে, এল এর বদলে তোমাকে একটা অন্য কিছু নিয়ে আসতে হবে। তাহলে ফর্মুলাটা মনে করে দেখো, এই জিনিসটা একটু করে নিতে হবে তোমাকে। তোমার পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, এল স্কোয়ার সমান সমান মনে করে দেখো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি না, এল স্কোয়ারটাকে তুলে দিলে কি দাঁড়াচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এল এর বদলে তুমি কোনটাকে বসিয়ে দিতে পারবে, এইটাকে বসিয়ে দেবে পরে। ঠিক আছে, চলো এবার কি বলেছে দেখো, শর্তানুসারে আমি করি। শর্তানুসারে বলে দিয়েছে ওরা, জায়গাটাকে ভালো করে বোঝো। শর্তানুসারে বলেছে যে এর বক্রতলের ক্ষেত্রফল এর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত মানে পরিষ্কার ভাগ, তাই তো। আমরা কি জানি অনুপাত বলতে কি না, 2π আমরা লিখছি 2πr/h is to πr/l is equal to 5:8। এইটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, একই না, এটাই তো বলেছে তোমাকে যে এদের দুজনের ক্ষেত্রফলের অনুপাত মানে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত সমান সমান কত 5/8। তাহলে আমি বক্রতলের দুজনের বক্রতল কত হচ্ছে এমনিতে, দুজনের বক্রতল যদি হয় কত, এর কত 2πr/h, এর হচ্ছে πr/l, তাই তো। এদের দুজনের অনুপাত সমান সমান কত 5:8, ব্যাস হয়ে গেল। ব্যাস এবার কি করবো, কি বলেছে ভালো করে শোনো। বলেছে এদের দুজনের শর্তানুসারে কি দিয়েছে, এদের দুজনের অর্থাৎ চোঙ আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2πr/h, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πr/l, এদের দুজনের অনুপাত হচ্ছে এইটা ইস টু, এর অ্যান্সারটা দিয়েছে কত 5:8 বসিয়ে দিলাম। তারপর লাইনে কি করবো, এটা উপরে নিচে করে নেবো, 2πr/h ডিভাইডেড বাই πr/l ইকুয়াল টু 5। ওহো ভুল লিখলাম। আগে কি দেওয়া আছে দেখি, আগে কি দেওয়া আছে, আগে শঙ্কু দেওয়া আছে, উল্টো হবে, আগে শঙ্কু দেওয়া আছে তো। তাহলে πr/l এ 2π, এর হবে 2πr/h, তাহলে পুরো অঙ্ক ভুল হয়ে যাবে, 2πr/h হলো। তাহলে 5/8 হলো। যে কটা কাটাকুটি যেতে সে কটা করে দাও, দেখো ভালো করে দেখো, পাই কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে। এবার ভালো করে দেখো, এই 2 দিয়ে এই 4টা আমি কাটতে পারি, আমরা জানি 2 দিয়ে কাটলে কত হয় 4 দুগুণে 8। এইবার ভালো করে দেখো, এল এর বদলে আমি কি বলেছিলাম, এই যে এল এর বদলে আমি এইটা বসিয়ে দেবো, বসিয়ে দিই রুট এল এর বদলে কিন্তু বসাচ্ছি কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই কত আছে এখানে, শুধুমাত্র এইচ পড়ে আছে, ইজিক্যাল টু কত পড়ে রইলো 5/4, এই যে 8 কেটেছি। দেখো এই অবধি বুঝতে পেরেছো কিনা, দেখো কি বলি, দুজনের ক্ষেত্রফল এটা ইস টু 5/8,
তাহলে কাটাকুটি করলাম, পাই পাই কাটলাম, আর কাটলাম, 2 দিয়ে এই 8কে কাটলাম 4। এবার বললাম এল এর বদলে আমি বললাম এল এর বদলে আমি কি বসাতে পারি, এই যে এই সূত্রটা থেকে আমি এল সমান সমান কোনটা পেতে পারি, এইটা। তাহলে এই জিনিসটা আমি এখানে বসাতে পারি, হলো। এইবার দেখো, এইবার আমি কি করব, এই দুজনকে না বর্গমূল করব, তাহলে আমার স্কোয়ারটাকে তুলতে সুবিধা হবে। ঠিক আছে, দুজনকে আমি বর্গমূল করি না, একটু নিচু করে লিখি। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ, এটাকে হোল বর্গমূল করবো এই দিকটাতেও করতে হলে, তাহলে এদিকটাতেও বর্গমূল করতে হবে। কথাটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। উভয় পক্ষকে বর্গমূল করে পাই, বর্গ করে পাই, বর্গ করে পাই পাই ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করলাম, এইটা বর্গ করে হলো। ঠিক আছে, এবার আমি এই দিকটাই করছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। তাহলে আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করলে ভালো করে কি হয় দেখো, এই রুট ওভারটা উঠে যায় আর এর একটা স্কোয়ার চলে আসে। তাহলে আমি করি, রুট ওভারটা উঠে গেলে কি হচ্ছে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর নিচে কি চলে আসে, এইচ স্কোয়ার হয়ে যাবে, কেন বর্গ করেছি যেহেতু। আর এটা হবে 5 5 25, এই যে 5 5 25 আর 4 4 16 হলো। চলো তারপরে লাইনে করব। এবার দেখো এই জিনিসটাকে না আমরা কীভাবে লিখতে পারি, দেখো এইচ স্কোয়ার, এই লাইনটা অনেকে নাও করতে পারো তোমরা, অসুবিধা নেই, একবারে পরের লাইনটাও করতে পারো, আমি ভেঙে দেখানোর জন্য এটা করছি। এই এইচ স্কোয়ার মানে কি, এরও তলায় স্কোয়ার, এরও তলায় স্কোয়ার, এরকমভাবে আমি লিখতে পারি, আমি এরকম লিখতেই পারি। এটার মানে কি, দুজনেরই ভাগ আছে, সমান সমান 25/16। এবার দেখো ভালো করে দেখো, এটা কেটে যাচ্ছে, মানে কত থাকছে এখানে, 1। এবার কি করবো, এই একটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, ব্যাপারটাকে বোঝো। এই একটা এখানে কত পড়ে রইলো, 1 পড়ে রইলো, এই একটাকে কী করবো, ওদিকে নিয়ে চলে যাবো, এদিকে পড়ে রইলো কত, আর স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তাহলে 25/16, একটাকে ওদিকে নিয়ে চলে গেলে এখানে প্লাস আছে, এই যে এই একটা কিন্তু এটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, দেখো -1। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে এদিকেরটা বসায়, আর স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, তাহলে এদের দুজনের লসাগু কত, 16। তাহলে কত হবে, এটা 25ই হবে, বিয়োগ 16 মানে এটা কিছু নিচে মানে 1 আছে, তাহলে 16কে 16 সেইটা উপরের সাথে গুণ করতে হবে, তাহলে 16ই হবে। তাহলে আর স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, বেরালো কত দেখো, উপরে বেরালো 9, নিচে বেরালো দেখো, উপরে বেরালো 9, নিচে কত বেরালো দেখো 16। এইবার কি করব, এইটাকে ওদিক চলে গেলে স্কোয়ারটা ওদিক, আচ্ছা এই লাইনটা এরকম করে দিই, তাহলে সুবিধা হবে। পুরোটাকে বর্গ মানে পুরো স্কোয়ারটাকে পুরোটা বাইরে পাঠাতে পারি। এবার এটাকে যদি ওদিক চলে যায়, এটা বর্গ আছে, ওদিক চলে গেলে কী হবে, বর্গমূল হয়ে যাবে, তাই তো। বর্গমূল মানে আর ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু, এটা ওদিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে 9/16। তাহলে আর এই একে বর্গমূল করলে কি হয়, 3/4। তাহলে এদের দুজনের অনুপাত কি চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত। তাহলে কত হচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি লিখছি এখানে, তার এখানটায় লিখি, এখানটায় লিখছি, ব্যাসার্ধের ও উচ্চতার অনুপাত, উত্তরটা লিখি, অনুপাত কত হচ্ছে, এই যে 3:4, 3:4। ঠিক আছে, এটা কিন্তু এইখানে গেল। ঠিক আছে, তাহলে কী বেরালো, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত বেরালো, 3:4। একটু ভালো করে অঙ্কটা বুঝবে, অঙ্কটা যদি একটু ভালো করে বোঝো খুব ভালোভাবে কিন্তু তোমরা পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও।
তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 5 নম্বরের অঙ্কটা। দেখো এই যে 5 নম্বরের অঙ্কটা তোমরা যে বসে দেখি 12 যে গোলক চ্যাপ্টারটা করেছিলে না, সেই গোলক চ্যাপ্টারে একদম যে শেষ অঙ্কটা যে 14 নম্বর অঙ্কটা না, সেই 14 নম্বরের অঙ্কটার মতন হুবহু একই অঙ্ক, কিন্তু একটা জায়গায় শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। হুবহু একই অঙ্ক দিয়েছে কিন্তু একটা জায়গায় একটু ঘুরিয়ে দিয়েছে, জাস্ট একটা জায়গায়। মানে ব্যাসার্ধ দেওয়া ছিল, এখানে দিয়ে দিয়েছে ব্যাস ব্যাস, আর অঙ্কের মধ্যে কিচ্ছু পার্থক্য নেই, পুরো হুবহু একই অঙ্ক। তো চলো অঙ্কটাকে পড়ি আগে। কি বলি দেখো, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যায় এটা হিসাব করে দেখি। তাহলে দেখো আমি আঁকাটার মাধ্যমে তোমাদের আগে ব্যাপারটাকে বোঝাই। ধরো বলেছে দেখো নর্মাল জিনিস একদম, ধরো এরকম একটা কথা বলছি, এরকম একটা ধরো গোলক আছে, ঠিক আছে, এরকম একটা কি আছে নিরেট ব্যাসার্ধ হচ্ছে একটি নিরেট লোহার গোলক, এর হচ্ছে ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার। এই যে এর ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার, ঠিক আছে, 8 সেমি, এর ব্যাসার্ধ কত 8 সেমি। ভালো করে ব্যাপারটাকে বোঝো। আমি ধরে নিলাম এটা R1, ঠিক আছে, R1 ধরে নিলাম, ঠিক আছে। এই গোলকটা থেকে ছোট ছোট টুকরো করেছে, মানে ছোট একে টুকরো টুকরো করে ছোট ছোট গুলি তৈরি করেছে। আচ্ছা একে টুকরো টুকরো করা মানে ব্যাপারটাকে বোঝো। এই ধরো মার্কার পেনটাকে, এই মার্কার পেনটা থেকে আমি ছোট ছোট টুকরো করে ছোট ছোট টুকরো করব, এরকম কটা টুকরো হবে এটা আমাকে বলতে হবে। তাহলে মানে দেখো, ধরো সাপোজ এই মার্কারের টোটাল কথা বলছি, এই মার্কারটা টোটাল ধরো 10 মিটার লম্বা আছে, কথা বলছি 10 মিটার লম্বা আছে। আমি কি করব 2 মিটার করে করে কাটবো। তাহলে কটা তৈরি হচ্ছে বলো তো? তাহলে টোটালটা থেকে এই 2 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাচ্ছি না। দেখো এই পুরো মার্কারটা ধরো 10 মিটার, কথা বলছি। তাহলে এই মার্কারটা থেকে আমি অন্য কিচ্ছু করছি না, নর্মাল ভাবছি, ধরো 10 মিটার আছে, তাহলে এরকম এই 2 মিটার করে কাটবো। তাহলে কটা কাটতে পারবো বলো তো? কীভাবে তুমি বের করবে? তার মানে কি করবো, এই পুরোটা থেকে টুকরো টুকরো করছি, মানে কি ভাগ করছে, এই একে কেটে ছোটো ছোটো ভাগ করে দিচ্ছি। তার মানে কি পুরোটা থেকে এই ছোট টুকরোটাকে ছোটো টুকরো মানে ছোটো টুকরোটা যত পরিমাণ আছে ততটা ভাগ করলে কটা পেয়ে যাবো। মানে কি 10টা থেকে 10, টোটালটা কত 10 মিটার, 2 মিটার করে কাটবো, মানে কি 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। অর্থাৎ এই ছোটো ছোটো টুকরোটা, এই যে ছোটো টুকরোটা ধরো এটা একটা গুলি, এই যে ছোটো টুকরো ব্যাসার্ধ দিয়েছে, তাহলে দেখো এরকম ধরনের গুলি অনেক রয়েছে, এরকম ধরনের গুলি বেরাবে। সাপোজ এর ভেতর থেকে এরকম অনেক গুলি বেরাবে, এরকম ধরনের গুলি বেরাবে এর ভেতর থেকে। তাহলে এরকম কটা গুলি বেরাবে, তার মানে কি এই পুরো জিনিসটাকে ছোট ছোট টুকরো করছি, মানে কি ছোট ছোটতে ভাগ করে দিচ্ছি। পরিষ্কার বলছি দেখো মুখে, এই পুরো জিনিসটাকে ছোট ছোট ভাগ করছি, মানে কি গুলি তৈরি করছি, মানে কি এই পুরো গোলকটাকে টুকরো টুকরো করছি, মানে ছোট ছোট ভাগে ভাগ করছি। তার মানে কি পুরোটা থেকে পুরো গোলকটাকে ছোট টুকরো দিয়ে আমি ভাগ করব, ব্যাস পেয়ে যাবো। তাহলে কি করব, পুরো গোলকের আমি কি করব আয়তন বের করব। প্রথমে আমি বড় গোলকটার আয়তন বের করব, তারপর ছোট গোলকটার আয়তন বের করবো। ব্যাস বড় গোলকটাকে ছোট গোলকটা দিয়ে ভাগ করে দেবো আয়তন দিয়ে। তাহলে আমি করি, তাহলে কি কি দিয়েছে, বড় গোলকের আয়তন আর গুলির আয়তন, গুলির ব্যাসার্ধ। দেখো বড় গোলকের ব্যাসার্ধ দিয়েছে, বড় গোলকের ব্যাসার্ধ কত দিয়েছে 8 সেমি। এই যে 14 বললাম না কোষে দেখি 12তে যে গোলকের চ্যাপ্টার আছে না, সেখানে না এটা ঠিক দিয়েছিল, মানে এই এখানেও 8 সেমি, এখানেও 8 সেমি দিয়েছে, একই অঙ্ক দিয়েছে, একই সংখ্যায় দিয়েছে। কিন্তু তোমাদের কি বলতো, যে গুলি যেটা আছে দেখো, গুলিতে দেখো কি দিয়েছে, দেখো গুলিটা মানে ছোট মানে গুলির, ঠিক আছে, গুলির ব্যাসার্ধ, এই যে এর ব্যাসার্ধ দেখো, এখানে ব্যাসার্ধ দেয়নি, এখানে কি দিয়েছে দেখো 1 সেন্টিমিটার ব্যাস দিয়েছে, ব্যাস বিশিষ্ট। আর ওইখানে কি দিয়েছিল বলতো 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে একই দিয়েছিল, এখানে ব্যাস লিখে দিয়েছে, ওখানে ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? শুধু উত্তরটা আলাদা হয়ে যাবে, কিন্তু বাকি হুবহু নিয়ম কিন্তু একই করতে হবে। মানে এখানে কত দিয়েছে ব্যাসার্ধ, তাহলে কত হবে 1 হলে ধরো 1 দিয়েছে, তাহলে কি হবে, এটাকে 1 দিয়ে ভাগ করতে হবে 2 দিয়ে, এইটা এত সেমি দিলাম, আর কিচ্ছু না, পয়েন্টে নিয়ে যেতে হবে না, ব্যাস এখানেই থাকো, কিচ্ছু পয়েন্টে নিয়ে যেতে হবে না, ঠিক আছে। তাহলে কত বেরোলো 1 এর 2 সেমি, ব্যাস। এবার তাহলে আমি কি করব, বড় গোলকের আয়তন আর গুলির আয়তন দুজনকে বের করি। তাহলে বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন কত হচ্ছে দেখো, আমরা কি জানি গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই r3। তাহলে আমি এখানটাতেই করছি, আচ্ছা নিচেই করছি, মানে 4/3 গুণ
22-এর 7 গুণ আর কিউব মানে 8, 8 গুণ 8, ঠিক আছে। আর কাটাকুটি করার দরকার নেই, কারণ ভাগ করতে হবে সেই লাস্টে। তাহলে এত ঘন সেমি, ঠিক আছে। এবার তোমার গুলির আয়তন বের করি। তাহলে গুলির আয়তন, গুলির আয়তন সেমভাবে 4/3 পাই আর কিউব, তাই তো। তার মানে কত হচ্ছে 4/3 গুণ 22-এর 7 গুণ আর কিউব মানে কত, এখানে 1/2, ব্যাসার্ধ মানে 1/2, তাহলে 1/2 গুণ 1/2 গুণ 1/2। এটাও কাটাকুটি করার দরকার নেই, এত ঘন সেমি, ঠিক আছে, এত ঘন সেমি। এবার কি করব, আমি বললাম যে বড় গোলকটাকে থেকে ছোট ছোট টুকরো করেছে, তার মানে কি বড় গোলকটাকে দিয়ে ছোট ছোট ভাগ করেছে, তাহলে বড় গোলকটাকে দিয়ে ছোট গোলকটা ভাগ করে দেবো। তাহলে এটা দিয়ে এটা ভাগ করে দেবো। তাহলে লিখি নিরেট গুলির সংখ্যা হবে, উত্তর হবে নিরেট গুলির সংখ্যা হবে না, নিরেট গুলির সংখ্যা হবে কত হবে দেখি। নিরেট গুলির সংখ্যা কি বললাম, এই বড়টা থেকে ছোটটা ভাগ করব, তাই তো। তাহলে বসাই বড়টা, 4/3 22-এর 7 8 গুণ 8 গুণ 8, ঠিক আছে। নিচেই বসাই 4/3 22-এর 7 গুণ 1/2 গুণ 1/2 গুণ 1/2। কাটাকুটি করি, 4/3 কাটা, 22-এর 7 কাটা। আচ্ছা, এটা কিন্তু কাটাকুটি যাবে না। এবার কি করবো দেখো, পরের লাইনটা একটুখানি ওই লাইনটা ঠিক করে দিই। দেখো 8 গুণ 8 গুণ 8 গুণ এই দুইটা, এটা মানে তো ভাগ চিহ্ন, এটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে, 2-এর 1 হয়ে যাবে। তাহলে 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হলো দেখি, অ্যান্সার কত হলো, গুণ করি দেখি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 64, 64 আর 8 8 64, 64 গুণ 64, 64 গুণ 64, 4 4 16, 4 6 24, 25, 4 6 24-এর 4, 4 6 24-এর 4, 6 6 36, 38, যোগ করি 6, 5 আর 5 9, 8 আর 2 10, 3 আর 1 4, কত বেরোলো দেখো 4096টি। তাহলে কত বেরোলো অ্যান্সার দেখো, 4096টি তোমার গুলি হলো। তাহলে বড় গোলক থেকে ছোট গুলি কটা বেরোলো, 4096টি। এই অঙ্কটা তোমাদের কোষে দেখি, মানে বললাম না 12 যে গোলক চ্যাপ্টারটা আছে সেখানে না, এই যে বললাম যে এখানে 1 হবে, তাহলে অ্যান্সার বেরোতে কত বলতো, ওখানে 512টি। কিন্তু যেহেতু এখানে 2 দিয়ে আরও গুণ করতে, তাহলে বেরোলো কত দেখো 4096টি। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে অর্থাৎ কোষে দেখি 19-এর আমি তোমাদের টোটাল 5টা অঙ্ক করালাম। তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।